আমিনা ডাক দিয়ে বলছেন, আব্বাজান, শুধু এদের শেষ নয়, আপনার ছেলে আব্দুল্লাহ যখন দুনিয়ার জিন্দেগি থেকে চিরতরে বিদায় নিয়ে চলে যায়, আমার বাবাজিরা, যখন একটা স্ত্রী, একটা নারী, একটা মহিলা বিধবা হয়ে যায়, ওই নারীটার, ওই বিধবা মহিলাটার আফসোসের শেষ থাকে না। আমিনা ডাক দিয়ে বলছেন, আব্বাজান, আমি অনুভব করতে লাগলাম, আমি কষ্ট পেতে লাগলাম। এই ভাবতে ভাবতে দেখি কত মানুষ তার কলিজার টুকরা সন্তানকে ঘুরতে নিয়ে যায়, বাবাদের সাথে সন্তানগুলো ঘুরতে যায়, অনেক আনন্দ করে, অনেক ফুর্তি করে, অনেক মজা করে। কিন্তু আমার তো স্বামী নাই, আমার সন্তানের বাবা নাই। আমার সন্তান দুনিয়াতে আসার পূর্বেই তার বাবা দুনিয়ার জিন্দেগি থেকে বিদায় নিয়ে চিরতরে চলে গেছে। আব্বাজান, আমি চিন্তা করতে লাগলাম, আর কষ্ট পাচ্ছে, এগুলো ভাবছি আর কষ্ট পাচ্ছি। এমন তো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে এসে হাজির হয়ে গেছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে ডাক দিয়ে বললেন, আমিনা, তুমি কষ্ট পেও না, তোমার কষ্ট পাওয়ার কোনো কারণ নাই। তুমি কষ্ট পেও না, তুমি দুঃখ পেও না। এই যে তোমার শরীর থেকে সুগন্ধ বের হয়, সুঘ্রাণ বের হয়, সেন্ট বের হয়, আমার বাবাজিরা, মনোযোগ কামনা করছি, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলছেন, ও আমিনা, তোমার শরীর থেকে এত সুঘ্রাণ বের হয়, এত সুগন্ধ বের হয়, তোমার পেটের ভিতরে যে সন্তান, তুমি কষ্ট পাও না, তেমন দুঃখ পাও না। এই সন্তান সাধারণ কোন সন্তান নয়, এই সন্তান হলো আখির জামানার শ্রেষ্ঠ পয়গম্বর, নবীদের নবী, রাসূলদের রাসূল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার পরে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আমিনা, তোমার দুঃখ পাওয়ার কোনো কারণ নাই, কষ্ট পাওয়ার কোনো কারণ নাই। কেন তুমি দুঃখ পাবে না, কেন তুমি কষ্ট পাবে না? তোমার হৃদয়ের ভিতরে, তোমার পেটের ভিতরে যে সন্তান আসছে, এই সন্তান তো দুনিয়ার কোনো সাধারণ সন্তান নয়। এই সন্তান তো দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, সাধারণ লোক নয়। এই সন্তান হলো আখির জামানার শ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। তোমার পেটের ভিতরের এই সন্তান কাঠের খেলনা দিয়ে খেলবে তা হয় না। তোমাদের রিহিমের ভিতর, তোমার রিহিমের ভিতরে, তোমার পেটের ভিতরের এই সন্তান মাটির পুতুল দিয়ে খেলবে, খেলা করবে, তা হবে না। এই সন্তান সাধারণ কোন সন্তান নয়। এই সন্তান খেলবে, আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানের খেলার জন্য আকাশের চাঁদকে আল্লাহ খেলনা বানিয়ে দিয়েছেন। কিতাবের মধ্যে এসেছেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছে, রাত্রে বেলা চাঁদ উঠেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী, শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসে, আকাশের চাঁদটাও হাসা শুরু করে দিয়েছে। আমার বাবাজিরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে হাত ইশারা করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমার শিশু নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নড়ানড়ি করে, আকাশের চাঁদটাও নবীজির সাথে দোলাদুলি করে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাদাকতা ইয়া রাব্বানা
قال تعالى في شان رسوله وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله শুকরিয়া আদায় করছি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যিনি পবিত্র জুমাবারের দিন দুনিয়াবী সমস্ত প্রকার কাজকর্ম থেকে বিরত রেখে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা তার ঘর মসজিদে তিনি আমাদেরকে নিয়ে আসবেন। এই জন্য খুশি হয়ে আনন্দ চিত্তে সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি রাজি করার উদ্দেশ্যে মহব্বতের সাথে বলে উঠছি আলহামদুলিল্লাহ। নবীজির প্রতি লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আপনার আমার যে প্রিয় নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই মাসেই আপনার আমার জন্য বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে তিনি তাকে পৃথিবীতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সেই নবীর প্রতি লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলে মহব্বতের সাথে বলে উঠছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা কথা বলবো আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীর জন্য তিনি কেমন রহমত, আমাদের জন্য তিনি কেমন রহমত, কেমন বরকত, আমরা এই বিষয়টা জানবো। বলে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার প্রিয় নবী, আপনার আমার প্রিয় রাসূল, আখির জামানার শ্রেষ্ঠ পয়গম্বর, শ্রেষ্ঠ রাসূল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আর আমি তোমাকে বিশ্ববাসীর জন্য রহমত হিসাবেই পৃথিবীতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার নবী রহমত, আপনার আমার নবী বরকত। শুধু কি রহমত বরকত না, বিশ্ববাসীর জন্য নেয়ামত, বিশ্ববাসীকে পথ দেখাতে এসেছেন তিনি, বিশ্ববাসীকে সঠিক পথে সন্ধান দেওয়ার জন্য তিনি এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পৃথিবীতে পাঠিয়েছেন। বলি সুবহানাল্লাহ। বিশ্বনবীর বাবা আব্দুল্লাহ তার বিবাহের পূর্বে তার শরীরে
চেহারা মোবারকে একটা নূর চমকাইত, নূর চমকাইত। তার কপালে একটা নূর ছিল। নবীজির বাবা আব্দুল্লাহ, তিনি যদি রোদের মধ্যে কোথাও বের হইতেন, আসমানের মেঘগুলো তার মাথার উপরে এসে তাকে ছায়া প্রদান করতেন। এর কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন এই আব্দুল্লাহর ওরস থেকেই পৃথিবীতে বিশ্ব মানবতা হেদায়েতের জন্য যাকে পাঠাবেন তিনি হলেন আপনার আমার প্রিয় নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ তিনি যখন বের হইতেন বাসা থেকে, তখন আরবের মেয়েগুলো তাকে দেখত, যুবতীরা তাকে দেখত। এই যুবতীগুলো বাসায় যেয়ে তাদের পরিবারের কাছে তাদের বাবা মাকে বলতো, আব্দুল্লাহর সঙ্গে আমাদের বিবাহের ব্যবস্থা করে দাও। আরো জোরে বলেন। এক পর্যায়ে বিশ্ব নবীর দাদা আব্দুল মুত্তালিব, তার কাছে শুধু বিবাহের জন্য প্রস্তাব আসতে লাগছে, একের পর এক প্রস্তাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আব্দুল্লাহ, তিনি যাকে বিবাহ করেছেন, যে মেয়েটাকে বিবাহ করেছেন, বিশ্ব নবীর মা আমিনা, এও সাধারণ বংশের লোক না, খুব সুন্দর মানুষ। সুবহানাল্লাহ। যখন বিবাহ হয়ে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আব্দুল্লাহ বিবাহ হওয়ার 3 দিন পরে যখন বাসা থেকে বের হইলেন, বের হওয়ার পরে তার যে চেহারা মোবারকে একটা দর্শন ছিল, একটা আকর্ষণীয় জিনিস ছিল, অর্থাৎ যে নূরটা ছিল, এটা কমে গেছে। মক্কা আরবে নারীরা বের হতে লাগলেন আর আব্দুল্লাহকে দেখতে লাগলেন, আর বলতে লাগলো, আব্দুল্লাহর চেহারায় যে নূরটা ছিল, লক্ষণীয় বিষয়টা ছিল, এইটা তো নাই। আর এইটাই ছিল আপনার আমার প্রিয় নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিবাহের পরে আমিনার গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন সেটা দিয়ে দিয়েছে। এরপরে আব্দুল্লাহ তিনি বৈবাহিক জীবন অতিবাহিত করতে করতে ব্যবসার জন্য আরব থেকে, মক্কা থেকে সিরিয়ায় রওনা দিলেন কিছুদিনের জন্য। এই সময় রাসূলের বয়স তার মার রহিমের ভিতরে, মার পেটের ভিতরে 6 মাস। এমন তো অবস্থায় আব্দুল্লাহ এই ব্যবসায় যে সে ইন্তেকাল করলেন, অসুস্থ হলেন, দুনিয়ার জিন্দেগি থেকে চিরতরে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে তার কাছে ডেকে নিলেন। নবীজির মা আমিনা, তার কাছে খবর আসলো আব্দুল্লাহ দুনিয়ার জিন্দেগি থেকে চিরতরে বিদায় নিয়ে চলে গেছে। একটা নারী, একটা মহিলা, একটা মেয়ে যখন তার বিবাহ হয়, বিবাহ হওয়ার পরে যখন পেটের মধ্যে সন্তান আসে, সন্তান আসার পরে যদি ওই মহিলাটা বিধবা হয়, তার স্বামী যদি দুনিয়া থেকে চিরতরে বিদায় নিয়ে চলে যায়, ওই মহিলার থেকে অসহায় আর কেউ হয় না।
আমার বাবাজিরা, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনা বড় অসহায় হয়ে গেলেন। আব্দুল্লাহ তিনি দুনিয়ার জিন্দেগি থেকে চিরতরে বিদায় নিয়ে চলে গেলেন। এই খবর যখন আমিনার কাছে আসলো, পুরো পরিবারের কাছে চলে আসলো, আমার বাবাজিরা, শোকাহত পরিবার একটা যেন অন্ধকারাচ্ছন্ন পরিবারে নেমে আসলো। এমন একটা অবস্থা, আমিনা তার দুঃখের শেষ নাই, আফসোসের শেষ নাই, পরিতাপের কোনো শেষ নাই। আমার বাবাজিরা, এই আমিনা অনুভব করতে লাগলে, যাহারে কত মানুষ দেখি তার কলিজার টুকরা সন্তানগুলোরে নিয়ে মাঠে যায় খেলতে, তার কলিজার টুকরা সন্তানগুলোরে নিয়ে ঘুরতে যায়, বেড়াতে যায়, অনেক জায়গায় সন্তানগুলো বাবার সাথে যায়। আর আমার সন্তান দুনিয়ার জিন্দেগিতে আসার পূর্বেই তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এগুলো অনুভব করত। আর আরবের একটা প্রথা ছিল, এই প্রথাটা কোন মেয়ে যদি বিধবা হয়, কোন নারী যদি বিধবা হয়, তার স্বামী যদি দুনিয়ার জিন্দেগি থেকে চিরতরে বিদায় নিয়ে চলে যায়, ওই মহিলা 1 বছর পর্যন্ত কোন সুঘ্রাণ ব্যবহার করতে পারবে না, কোন সুগন্ধি ব্যবহার করতে পারবে না। আমার বাবাজিরা, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমিনা পেটের ভিতরে আসলো, সেই দিন থেকেই আমিনার শরীর থেকে সুঘ্রাণ বের হয়। সুবহানাল্লাহ, সুগন্ধি বের হয়। আমার বাবাজিরা, নবীজির মা আমিনা যখন বাইরে কোথাও বের হতো, তখন তার শরীর থেকে সুঘ্রাণ বের হতো। অন্য অন্য যে নারীগুলো ছিল, এই নারীগুলো বলতো, আমিনা এত সুন্দর সুঘ্রাণ কোথায় পাই, এত সুন্দর সুগন্ধ কোথায় পাই? এই সুগন্ধ এটা সাধারণ কোনো সুগন্ধ নয়, এই সুঘ্রাণ কোনো সাধারণ সুঘ্রাণ নয়। আমার বাবাজিরা, এই কথাটা পুরা আরবে ছড়িয়ে পড়ল। আমিনা যখন বাসা থেকে বের হয়, পানি আনতে যায়, বাসা থেকে বের হয়, যেখানে যায় সেইখানে সুঘ্রাণ ছড়িয়ে যায়। আমার বাবাজিরা, এক পর্যায়ে আরবের নারীরা বলতে লাগলো, আমাদের আরবের একটা প্রথা, 1 বছর পর্যন্ত কোনো বিধবা নারী সুঘ্রাণ ব্যবহার করতে পারবে না। কিন্তু আমিনা কেন এটা ব্যবহার করে, কি জন্য ব্যবহার করে? আর আমিনা যে সুঘ্রাণ ব্যবহার করে, সুগন্ধ ব্যবহার করে, এই সুঘ্রাণ তো এই দিকে কোথাও পাওয়া যাবে না। এটা মনে হয় বাহিরের দেশ থেকে নিয়ে এসেছে, অথবা অনেক দামি একটা সুঘ্রাণ। আর আমিনা এই সুঘ্রাণ কোথায় পেল? এইভাবে বলতে লাগলো, বলাবলি শুরু করে দিল। আমার বাবাজিরা, অনেক সময় অভিযোগ আকারে বিশ্ব নবীর দাদা আব্দুল মুত্তালিব তার কাছে এসে আরবের নারীরা অভিযোগ দিতে শুরু করে দিল, কিছু কিছু মানুষরা অভিযোগ দিতে শুরু করে দিল। অনেক নারীরা নবীজির দাদির কাছে, আম্মার কাছে সে অভিযোগ দিতে শুরু করে দিল। আমার বাবাজিরা, এক পর্যায়ে আব্দুল মুত্তালিব তার স্ত্রীকে অর্থাৎ নবীজির দাদিকে ডাক দিলেন আর বললেন, শোনো শোনো, আমাদের পুত্রবধূ, আমাদের বৌমা আমিনা সুঘ্রাণ ব্যবহার করে, সুগন্ধ ব্যবহার করে। আর এই সুগন্ধটা সাধারণ কোনো সুঘ্রাণ নয়, এটা দামি পারফিউম, এটা দামি সুগন্ধ। এটা সে কোথায় পেল? আর আমাদের মক্কার রীতি আর আমাদের মক্কার প্রথা হলো, কোন নারী, কোন মেয়ে, কোন মহিলা যদি বিধবা হয়, 1 বছর পর্যন্ত সে সুঘ্রাণ ব্যবহার করতে পারবে না। কিন্তু আমিনা কেন এটা ব্যবহার করে?
এমন তো অবস্থায় নবীজির দাদি আম্মা ডাক দিয়ে বলছে, প্রাণের স্বামী আমার, আমিও কয়েকদিন থেকে অনুভব করতেছি, আমিও কয়েকদিন থেকে লক্ষ্য করছি। নবীজির দাদি কি লক্ষ্য করলেন? নবীজির দাদি বলেন, আমি না যখন গোসল করতে যাই গোসলখানায়, যখন ওয়াশরুমে যায়, সেইখানে গোসল করে আসার পরে, ওয়াশরুম থেকে আসার পরে আমি যখন যাই দেখি এত পরিমাণে সুঘ্রাণ, আমি মনে করি সে মনে হয় সুগন্ধ ব্যবহার করে। তারা এটা বলা বলি করছেন। এমন তো অবস্থায় নবীজির দাদা আব্দুল মুত্তালিব তিনি তার স্ত্রীকে বললেন, তাহলে আমাদের পুত্রবধূর সঙ্গে বসার একটা ব্যবস্থা করো, বসার একটা সময় করো, আমরা তাকে ডাক দেব আর বলবো, বৌমা ও আমার পুত্রবধূ, তুমি যে সুগন্ধ ব্যবহার করো এটা ব্যবহার করা তো যাবে না। আমার বাবাজিরা তারা দুইজন পরামর্শ করলেন। পরামর্শ করার পরেই একটা সময় আমিনাকে ডাক দিলেন ঘরের ভিতরে। আমার বাবাজিরা নবীজির দাদা নবীজির দাদি দুইজনে নবীজির মাকে নিয়ে বসলেন। বসার পরে আব্দুল মুত্তালিব আমিনাকে ডাক দিয়ে বলছেন, মা, আমরা তোমাকে অনেক ভালোবাসি, অনেক মহাব্বত করি, তুমি আমাদের আদরের পুত্রবধূ। আমার বাবাজিরা এই কথা বলছেন আর বলছেন, মা, কেমনে একটা কথা বলি, বিভিন্ন ভাবে অভিযোগ আসতেছে আমাদের কাছে, মানুষ বরাবরই করছে, তুমি তো জানো কোন স্ত্রী যদি বিধবা হয়, কোন নারী যদি বিধবা হয়, ওই নারীটা 1 বছর পর্যন্ত কোন সুগন্ধ ব্যবহার করতে পারে না। ও মা, তুমি নাকি সুগন্ধ ব্যবহার করো, আরবের যত নারী আছে সবাই আমাদেরকে অভিযোগ দেয়। আমিনা আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে বললেন, আব্বাজান, আমি কোনো সুগন্ধ ব্যবহার করি না, আমি কোনো পারফিউম, আমি কোনো সেন্ট ব্যবহার করি না। আমার বাবাজিরা, তাহলে আব্দুল মুত্তালিব বললেন, তাহলে এত সুঘ্রাণ তুমি কোথায় পাও? আমার বাবাজিরা এই কথা বলার পরে আমিনা নবীজির মা ডাক দিয়ে বললেন, যখন আমার পেটের ভিতরে সন্তান এসেছে, আমার ডিম্বের ভিতরে সন্তান এসেছে, সেই দিন থেকেই আমার শরীর থেকে এত পরিমাণে সুঘ্রাণ বের হয়, এত পরিমাণে সুঘ্রাণ বের হয়। শুধু তাই নয়, আমি যখন থুতু ফেলি আমার থুতু পর্যন্ত সুঘ্রাণ বের হয়। এই কথা বললেন। বলার পরে নবীজির মা আমিনা ডাক দিয়ে বলছেন, আব্বাজান, শুধু এদের শেষ নয়, আপনার ছেলে আব্দুল্লাহ যখন দুনিয়ার জিন্দেগি থেকে চিরতরে বিদায় নিয়ে চলে যায়, আমার বাবাজিরা, যখন একটা স্ত্রী, একটা নারী, একটা মহিলা বিধবা হয়ে যায়, ওই নারীটার, ওই বিধবা মহিলাটার আফসোসের শেষ থাকে না। আমিনা ডাক দিয়ে বলছেন, আব্বাজান, আমি অনুভব করতে লাগলাম, আমি কষ্ট পেতে লাগলাম। এই ভাবতে ভাবতে দেখি কত মানুষ তার কলিজার টুকরা সন্তানকে ঘুরতে নিয়ে যায়, বাবাদের সাথে সন্তানগুলো ঘুরতে যায়, অনেক আনন্দ করে, অনেক ফুর্তি করে, অনেক মজা করে। কিন্তু আমার তো স্বামী নাই, আমার সন্তানের বাবা নাই, আমার সন্তান দুনিয়াতে আসার পূর্বেই তার বাবা দুনিয়ার জিন্দগি থেকে বিদায় নিয়ে চিরতরে চলে গেছে। আব্বাজান, আমি চিন্তা করতে লাগলাম, আর কষ্ট পাচ্ছে, এগুলো ভাবছি আর কষ্ট পাচ্ছি। এমন তো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে এসে হাজির হয়ে গেছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে ডাক দিয়ে বললেন, আমিনা, তুমি কষ্ট পেও না, তোমার কষ্ট পাওয়ার কোনো কারণ নাই, তুমি কষ্ট পেও না, তুমি দুঃখ পেও না। এই যে তোমার শরীর থেকে সুগন্ধ বের হয়, সুঘ্রাণ বের হয়, সেন্ট বের হয়, আমার বাবাজিরা,
মনোযোগ কামনা করছি। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলছেন, ও আমেনা, তোমার শরীর থেকে এত সুঘ্রাণ বের হয়, এত সুগন্ধ বের হয়, তোমার পেটের ভিতরে যে সন্তান, তুমি কষ্ট পাও না, তেমন দুঃখ পাও না। এই সন্তান সাধারণ কোন সন্তান নয়, এই সন্তান হলো আখির জামানার শ্রেষ্ঠ পয়গম্বর, নবীদের নবী, রাসূলদের রাসূল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার পরে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আমিনা, তোমার দুঃখ পাওয়ার কোনো কারণ নাই, কষ্ট পাওয়ার কোনো কারণ নাই। কেন তুমি দুঃখ পাবে না, কেন তুমি কষ্ট পাবে না? তোমার রহিমের ভিতরে, তোমার পেটের ভিতরে যে সন্তান আসছে, এই সন্তান তো দুনিয়ার কোনো সাধারণ সন্তান নয়। এই সন্তান তো দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, সাধারণ লোক নয়। এই সন্তান হলো আখির জামানার শ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। তোমার পেটের ভিতরের এই সন্তান কাঠের খেলনা দিয়ে খেলবে তা হয় না। তোমাদের রহিমের ভিতর, তোমার রহিমের ভিতরে, তোমার পেটের ভিতরের এই সন্তান মাটির পুতুল দিয়ে খেলবে, খেলা করবে, তা হবে না। এই সন্তান সাধারণ কোন সন্তান নয়। এই সন্তান খেলবে, আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানের খেলার জন্য আকাশের চাঁদকে আল্লাহ খেলনা বানিয়ে দিয়েছেন। কিতাবের মধ্যে এসেছেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছে, রাত্রে বেলা চাঁদ উঠেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী, শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসে, আকাশের চাঁদটাও হাসা শুরু করে দিয়েছে। আমার বাবাজিরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে হাত ইশারা করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমার শিশু নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নড়ানড়ি করে, আকাশের চাঁদটাও নবীজির সাথে দোলাদুলি করে। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলছেন, আমিনা, দুঃখ পাওয়ার কোনো কারণ নাই, কষ্ট পাওয়ার কোনো কারণ নাই। তোমার পেটের ভিতরে যে সন্তান আসছে, এই সন্তান সাধারণ কোনো সন্তান নয়। এই নবী সাধারণ কোনো নবী নয়। এই সন্তানটা আখির জামানার শ্রেষ্ঠ পয়গম্বর। যত নবী রাসূল দুনিয়ার জিন্দেগিতে এসেছে, যত পয়গম্বর দুনিয়ার জিন্দেগিতে এসেছে, সমস্ত নবী রাসূলদের সরদার, সমস্ত নবী রাসূলদের নেতা, এবং তামাম পৃথিবীতে যত মানুষ আছে, শেষ উম্মত যারা আসবে, এই সন্তানটা হলো শেষ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার বাবাজিরা, একটুখানি লক্ষ্য করেন, আরবের কাফের মুশরিকরা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও মুহাম্মদ, তুমি যদি আকাশের চাঁদটাকে আঙ্গুলের ইশারা দ্বারা যদি দ্বিখণ্ড করে দিতে পারো, দুই ভাগ করে দিতে পারো, তাহলে আমরা কালিমা পড়ব, মুসলমান হয়ে যাব, ঈমান গ্রহণ করব। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলেন, নবী হে, তুমি শুধু আঙ্গুলের ইশারা দিয়ে চাঁদকে ইশারা করতে দেরি হবে, আমি আল্লাহ আকাশের চাঁদটাকে দ্বিখণ্ড করে দিতে দেরি করব না। এই ঘোষণা পাওয়ার পরে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিকদের কথা অনুযায়ী নিজের আঙ্গুল দিয়ে আকাশের চাঁদকে ইঙ্গিত করে, ইশারা করে। ইশারা করতে দেরি হয়েছে, ইঙ্গিত করতে দেরি হয়েছে, আরশের মালিক আল্লাহ রব্বি কাবা আকাশের চাঁদটাকে দ্বিখণ্ড করে দিতে দেরি করেন নাই। সুবহানাল্লাহ।
তাহলে আমাদের নবীর ইশারায় আকাশের চাঁদও চলেছেন, দ্বিখণ্ড হয়েছেন। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমিনাকে বলছেন, আমিনা, দুঃখ পাওয়ার কোনো কারণ নাই, কষ্ট পাওয়ার কোনো কারণ নাই। এই নবী সাধারণ কোন নবী নয়। তবে শোনো, তোমার সন্তান যখন দুনিয়ার জিন্দেগিতে আসবে, এই সন্তানের নাম রাখবা তুমি মুহাম্মদ। সুবহানাল্লাহ। তাহলে সন্তানের নাম রাখবে মুহাম্মদ, সে ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পাঠানো হয়েছে। আমার বাবাজিরা, আমার নবী, আপনার নবী কেমন রহমত, কেমন বরকত দেখেন। হযরত আমিনা এগুলো তার শ্বশুরকে বলছেন, তার আব্বাজানকে বলছেন। বলার পরে বলছেন, আব্বাজান শোনেন, আমি যখন বাসা থেকে বের হই পানি আনার জন্য যাই, যখন কূপের দিকে যাই পানি আনার জন্য, অন্য অন্য আরবের মহিলারা যখন পানি আনার জন্য যায়, আমার বান্ধবীরা যখন পানি আনার জন্য যায়, তখন পানি অনেক নিচে থাকে, অনেক তলে থাকে। আমার বাবাজিরা, আমিনা বলছেন, আব্বাজান, আর আমি আমিনা যখন পানি আনার জন্য কূপের কাছে যাই, এই কূপের পানিগুলো কূপের মুখ বরাবর উঠে যায়। আরো জোরে বলেন, কূপের মুখ বরাবর পর্যন্ত পানিগুলো উঠে যায়। আমার বান্ধবীরা বলেন, আমিনা আর একটু দাঁড়াও, আমরা একটু পানি নেই। আমার বাবাজিরা, এই রহমত কেন, এই বরকত কেন? এই রহমত বরকত হলেন আপনার আমার প্রিয় নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার বাবাজিরা, শুধু কি তাই নাকি? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিনার পেটের ভিতরে যখন, আমার বাবাজিরা, অনেক সময় তো আমরা গর্ভবতী নারীদেরকে দেখি, গর্ভবতী মহিলাদেরকে দেখি, তাদের পেট অনেক বড় হয়ে যায়, অনেক উঁচু হয়ে যায়। কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমিনার পেটের মধ্যে এসেছেন, পেটটা তেমন বোঝা যাইতো না। আমার বাবাজিরা, মা বোনেরা যখন গর্ভবতী হয়, তাদের পেটের ভিতরে, রেহমের ভিতরে যখন সন্তান আদি চলে আসে, আমার বাবাজিরা, মারা কাজ করতে পারে না, বোনেরা কাজ করতে পারে না, হাঁটতে পারে না, চলাফেরা করতে পারে না, অনেক কষ্ট হয়। আর আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তার মা আমিনার পেটের ভিতরে পাঠিয়েছেন, আমিনার রেহমের ভিতরে পাঠিয়েছেন। আমিনা কখনো চলতে ফিরতে, উঠতে বসতে কখনো কোনো প্রকার কষ্ট পান নাই। কারণ রহমতের নবী, আল্লাহর নবী দুনিয়াতে শান্তি আনতে এসেছেন। শান্তি নিয়ে আসার জন্য আল্লাহর নবী দুনিয়াতে এসেছেন, কোন মানুষকে কষ্ট দেওয়ার জন্য দুনিয়াতে তিনি আসেন নাই। এই জন্য তার রেহেমের ভিতরে, আমিনার পেটের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, সেখানেও আমিনা কোনো কষ্ট অনুভব করেন না, কোনো দুঃখ পান না। কারণ আমাদের নবী দুনিয়াতে কোনো মানুষকে কষ্ট দেওয়ার জন্য আসেন নাই। সুবহানাল্লাহ। দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য এসেছেন। এই জন্য নবীজির অনুসরণ অনুকরণ করবে যারা, এই সমস্ত মানুষগুলো হবে শান্তিকামী মানুষ, শান্তি প্রিয় মানুষ। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিয়েছেন। আর ইসলামের ভিতরে দাখিল হবে যারা, ইসলামের ভিতরে প্রবেশ করবে যারা, তারাই শুধুমাত্র একমাত্র শান্তিতে বসবাস করবে। সুবহানাল্লাহ। শুধু কি দুনিয়াতেই শান্তি, আখিরাতে শান্তির জন্য জান্নাত প্রস্তুত করে রেখে দিয়েছেন যিনি, চিল্লায়া বলেন তিনি কে? আল্লাহ। এই জন্য আপনার আমার প্রিয় নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন রহমত, তিনি হলেন বরকত। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা,
আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জিন্দেগিতে আসলেন, যখন আমিনা আপনার আমার প্রিয় নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রসব করলেন, আমার বাবাজিরা, মা বোনেরা সন্তান প্রসব করতে অনেক কষ্ট পায়, অনেক দুঃখ পায়। এমনও মানুষ আছে, এমনও মা আছে, এমনও বোন আছে, নিজের কলিজার টুকরা সন্তানটারে দুনিয়ার মুখ দেখাইতে যে জনম দুঃখিনী মা দুনিয়ার জিন্দেগি থেকে চিরতরে বিদায় নিয়ে চলে যায়। এই সময়টা অনেক কষ্টের সময়, কঠিন একটা মুহূর্ত। এই সময়টা আসার পূর্বে অনেক নারী, অনেক মহিলা, অনেক মা, অনেক বোন তার স্বামীর কাছে যায় আর বলে, প্রাণের স্বামী আমার, আমি তোমার সাথে দীর্ঘদিন বসবাস করলাম, অনেক দিন তোমার সাথে কাটাচ্ছি, প্রাণের স্বামী আমার, আমি তোমার অনেক হক আদায় করতে পারি নাই, অনেক সময় অনেক ভাবে মনে দুঃখ দিয়েছি, কষ্ট দিয়েছি। ও প্রাণের স্বামী, আমার পেটের ভিতরে যে সন্তান, আমার দেহের ভিতরে যে সন্তান, না জানি এই সন্তান দুনিয়ার জিন্দেগিতে আসতে যদি আমি দুনিয়ার জিন্দেগি থেকে চিরতরে বিদায় নিয়ে চলে যাই নাকি। প্রাণের স্বামী আমার, যদি কোনো রকমের দুঃখ দিয়ে থাকি, কষ্ট দিয়ে থাকি, দয়া করে তুমি আমারে মাফ করে দিও। অনেক মা বোন আছে সন্তান জন্ম দেওয়ার পূর্বে এইভাবে স্বামীর কাছে বিদায় নিয়ে নেয়। অনেক মা বোন আছে শ্বশুরের কাছে যায়, যে বলে আব্বা যান, শাশুড়ি আম্মার কাছে যায়, যে বলে আম্মা যান, আমি তো দীর্ঘদিন তোমাদের সাথে আছি, চলতে ফিরতে কথাবার্তায় অনেক সময় আচার আচরণে আমার কাছ থেকে তোমরা কষ্ট পেয়েছো। ও মা, ও আব্বা, দয়া করে আমারে তোমরা মাফ করে দিও, কারণ আমার পেটের ভিতরে যে সন্তান, এই সন্তান আসার সময় আমি মরেও যেতে পারি। আমার বাবাজিরা, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী, কেমন নবী, কেমন সন্তান। তিনি দুনিয়ার জিন্দেগিতে এসেছেন, তার জনম দুঃখিনী মা আমিনা কোন রকমের কোন দুঃখ কষ্ট পান নাই। যখন নবীজি দুনিয়ার জিন্দেগিতে আসলেন, আমিনা তিনি বলেন, আমার কোলে যেন আসমানের চাঁদটা এসে হাজির হয়ে গেছে। ঘরের ভিতরে রাত্রে বেলা, আমার বাবাজিরা, ঘরের ভিতরে রাত্রে বেলা এমন একটা সময়, এমন একটা সময় আমিনা যখন তার কলিজার টুকরা সন্তানরে নিয়ে থাকেন, রাত্রে বেলা ঘরটা আলোকিত হয়ে যায়। আমার বাবাজিরা, এই যে রাত্রি, এই রাত্রি বেলাটা আল্লাহর কাছে দোয়া করেছিলেন রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, তুমি তো বিশ্ব মানবকে পাঠাবে, বিশ্ব মানবতার মুক্তির দূত, আখির জামানার শ্রেষ্ঠ পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জিন্দেগিতে পাঠাবে। আমার বাবাজিরা, এই কথা বললে এমন একটা সময় পাঠাবে যে সময় আমি রাত দুনিয়াতে অবস্থান করি, আবার দিন আল্লাহর কাছে দোয়া করলেন রব্বুল আলামিন, এমন সময় তোমার নবীরে তুমি দুনিয়াতে পাঠায়ো যে সময় আমি দিন দুনিয়াতে অবস্থান করি। আল্লাহ রব্বুল আলামিন এমন একটা সময় আপনার আমার প্রিয় নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন, যে সময়টাতে রাত এবং দিন দুইটাই সমানভাবে ভাগ পেয়েছে। আমার বাবাজিরা, তাহলে আল্লাহর নবী বিশ্ব নবী, রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী, এই জন্য তিনি যখন দুনিয়াতে এসেছেন সমস্ত পাখিগুলো গান শুরু করে দিয়েছিল। তিনি যখন দুনিয়াতে এসেছেন সমস্ত ফুলগুলো তাদের সৌরভ ছড়িয়ে দিয়েছিল। তিনি যখন দুনিয়াতে এসেছেন সমস্ত দুনিয়াবাসী আনন্দে আনন্দিত হয়ে গিয়েছিল। এই জন্য কবি বলেন, আকাশেরই তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি
জ্বলছে, আকাশেরই তারাগুলি ঝিলমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে পাখিগুলি গান গাচ্ছে, আকাশেরই তারাগুলি ঝিলমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, আরব দেশে কাবার পাশে, আরব দেশে কাবার পাশে, আমিনার কোলে চন্দ্র দোলে, পাখিরা ডালে ডালে গান ধরেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। সুবহানাল্লাহ। তাহলে সমস্ত পৃথিবী আনন্দে আনন্দিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আপনার আমার প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীতে এসেছেন আলো ছড়িয়ে দিয়েছেন, তিনি পৃথিবীতে এসেছেন রহমত হিসাবে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলি আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে রব্বে কারীম বলে, আর আমি তো তোমাকে বিশ্ববাসীর জন্য রহমত হিসাবেই পাঠিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার জন্য আপনার নবী আমার নবী রহমত, আপনার আমার জন্য আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত বরকত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমায় বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে নবী আপনি বলুন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, পেতে চায়, মহব্বত করতে চায়, আপনি তাদেরকে বলুন ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ করে। আর জোরে বলে, তারা যেন আপনার অনুসরণ করে, আপনার সঙ্গী হয়ে যায়, আপনার সাথী হয়ে যায়, আপনি যেভাবে চলেন তারা যেন সেইভাবেই চলে। আর যদি তারা সেইভাবে চলতে পারে তাহলে শোনেন, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজেই আমার ওই বান্দাগুলোকে ভালোবাসবো। শুধু কি তাই, এরপরে আল্লাহ বলেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাআলা আমার ওই সমস্ত বান্দাদের, আমার যে সমস্ত বান্দা আপনার অনুসরণ করে, আপনার ইত্তেবা করে, আপনার আনুগত্য করে, আমি আল্লাহ আমার ওই সমস্ত বান্দাদের জীবনের যত গুনাহ সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিই। কারণ কি? আমাদের নবীর অনুসরণ, ইত্তেবা, অনুকরণ। কারণ তিনি পৃথিবীতে বিশ্ববাসীর জন্য রহমত বরকত হিসাবে এসেছেন, আমাদের জন্য রহমত বরকত হিসাবে এসেছেন। আমরা যদি তাকে অনুসরণ অনুকরণ করে দুনিয়ার জিন্দগি অতিবাহিত করতে পারি, কাটাইতে পারি, তার অনুসরণ অনুকরণের মাধ্যমে দুনিয়ার জীবন শেষ করতে পারি, দুনিয়ার জীবনেও শান্তি, আর মরতে দেরি হবে না, মরতে দেরি হবে, আল্লাহর জান্নাতের মেহমান হতে দেরি হবে না। এই জন্য বলেন তার অনুসরণ অনুকরণের দরকার আছে না নাই? আল্লাহ তুমি আমাদের সবাইকে তাকে অনুসরণ অনুকরণ করে সকলের বাস্তব জীবন পরিচালনা করার তৌফিক দান করো। বলে আমিন।